অবশ্যই আসবেন, প্রচুর সুন্দর একটি জায়গা নেওয়ার পালা। এই যে মসজিদ, কত সুন্দর একটি বলতে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন না, ওইটা হলো বুড়িগঙ্গা নদীর পার, যেটার নাম হলো বুড়িগঙ্গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে আলহামদুলিল্লাহ ভালো আছে। সো গাইস, আমরা এখন হচ্ছে শিকদার নামের একটি জায়গা, যেটি ঢাকা ধানমন্ডির জায়গায় অবস্থিত। আমরা এটার ভিতরে যাবো, আর আপনারা পাশে থাকুন। এই গেট দিয়ে ঢুকতে হবে, যে রাস্তার কাজ চলতেছে, এখনই আমরা চলে যাব। এদিক দিয়ে মেন রোডটা আমার পার হয়ে আপনার সাথে দেন কথা হবে। ওই পাশ দিয়ে একটি গেট আছে, আর আবার এই পাশ দিয়ে একটি গেট আছে। এখন আমরা এই গেটটি দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। আপনার সাথে একটু ভিতরের দিকে যেয়ে কথা হবে। মেডিকেল, যেটার নাম হলো, এইটাই হলো সেই শিকদার মেডিকেল। চারপাশটা দেখতে পাচ্ছেন। এখন এই ভিতর দিয়ে আমরা চলে যাব। ভিতর দিয়ে একটি নদীর পাড় আছে, নদীর পাড়ের দিকে আমরা এখন যাব। দেখতে পাচ্ছেন আজকে বলতে হলে বৃষ্টি হয়েছে। আমরা এখন ভিতর দিয়ে চলে যাব। ভিতরে বলতে হলে অনেক সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে। এটি পুঁই শাক চাষ করে, যে পুঁই শাক লাগানো হয়, আরও অনেক কিছুই করে, আমি শিওর যেটি জানি না। আবার এদিকে নাকি হরিণ রাখা হয়, যে ঘাস তুলছে হরিণের, তার জন্য খুবই সুন্দর একটি পরিবেশ। ভিতরের দিকে চলে যাচ্ছি, নদীর পাড়ের দিকে। দেখা যাক নদীর পাড়ে খুবই সুন্দর ভিউ আছে, নদীর পাড়ের এদিক। আর এদিক দিয়ে দেখুন গাছ লাগানো আছে, অনেক অনেক গাছ লাগানো আছে বলতে গেলে। এদিক দিয়ে খুবই সুন্দর সুন্দর জায়গা। আর আজকে বলতে গেলে বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাটি বলতে গেলে অনেক ভিজা। ভিতরের দিকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এদিক দিয়ে আম গাছ, বহুত এদিক দিয়ে গাছ লাগানো আছে। আর এই দিক দিয়ে আরও অনেক কিছু দেন আছে। আমরা ভিতরের দিকে গেলে আরও বেশি বুঝবো। আমরা আরও এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখতে পাচ্ছেন। আমাদেরকে দেখানো হোক যে এদিক দিয়ে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। খুবই নীরবতা একটি পরিবেশ দেখতে পাচ্ছেন, তেমন লোক নেই। আর এই দিক দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর জায়গা। আর ওই দিক দিয়ে আম গাছ আর বিভিন্ন গাছ লাগানো আছে। আমরা এখন আরো ভিতরের দিকে চলে যাচ্ছি। তো গাইস, এদিক দিয়ে আরো খুবই বড় বড় খেজুর গাছ আছে, অনেক অনেক খেজুর গাছ আছে বলতে গেলে। এই যে ভিতরে ঢোকার আরেকটি রাস্তা আছে, আপনাদের সাথে শেয়ার করি। আসলে এদিক দিয়েও আসা যায়, আবার এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়েও আসা যায়। সব দিক দিয়ে আসা যায়, দুই দিক দিয়ে। এই যে সেই রাস্তা যেটা দিয়ে আসা যায়, এদিক দিয়েও আসা যায় বলতে। এখানেও খুবই বড় বড় বাড়ি আছে, দেখতে অনেক সুন্দর একটি পরিবেশ। আমরা যতটা ভিতরে যাব তত বেশি ভালো লাগবে। এখনই বলতে গেলে এদিক দিয়ে আরো আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি। এই যে দেখুন, এদিক দিয়ে বলতে গেলে অনেক অনেক জায়গা আছে, আপনারা আসলেই বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। আজকে বৃষ্টি হয়েছে, তার জন্য অনেক পানি এসেছে। দেখুন, বৃষ্টিটা একটু আগে হয়েছে বলতে গেলে। এই যে পানি দেন। আমরা এখন ভিতর দিকে আরো চলে যাব। এই যে দিক দিয়ে সুন্দর একটি জায়গা বলতে গেলে, এই জায়গাটায় পানি জমে গেছে, ওদিক দিয়ে আরো সুন্দর জায়গা আছে। আরো বড় বড় বাড়ি বলতে, এগুলো বাড়িতে অনেক কিছু জন লোকের কে, আর বেশিরভাগই থাকে না। এখন পুরোটা বলতে গেলে ফাঁকা এলাকাটা। এই ফাঁকাটা পাবেন দুপুরের দিক দিয়ে আসলে, বিকালের দিক দিয়ে মানুষেও আসে ঘুরে বলতে গেলে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কি খুবই কম লোক হচ্ছে। আমি বলতে গেলে এখন বাজে মনে হয় বিকাল 3টা বা 3টা সাড়ে 3টার দিক দিয়ে এসেছি। দেখছেন এই দিক দিয়ে বলতে গেলে ওদিক দিয়ে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে আরও ওদিকে। আর পানি জমে কি হয়েছে বলতে গেলে। এখনই আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি। এই মেইন নদীর পাড়ের গেটে এখানে দেখতে পারবেন
চলুন আমরা এখন আপনার সঙ্গে নিয়ে ভিতরে যাওয়া হোক। আর অবশ্যই যারা দেখবেন তারা আসবেন। এই যে সেই ঢুকার গেট, ওখানে আমরা ভিতর দিকে চলে যাব। এই যে ঢুকছি ভিতর দিয়ে, খুবই সুন্দর একটি পরিবেশ। এইভাবে যাই বলতে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। নদীর পাড়ও আছে ওই দিক দিয়ে, নদীর পাড় দিয়ে আরো সুন্দর দেখা যাবে। আমরা এখন নদীর পাড়ের দিকে যাব। আমরা নদীর পাড় দিয়ে যাব, আরো সুন্দর সুন্দর জায়গা পাবো। আমরা নদীর পাড়ে এদিক দিয়ে দেখানো যায়, নদীর পাড়ে একটি ব্রিজ আছে, চলুন ব্রিজ দিয়ে দেখা যায়। ওই যে নদীর পাড়ে ব্রিজ হালকা হালকা দেখা যাচ্ছে, হালকা হালকা ব্রিজটা বলতে গেলে দেখা যাচ্ছে, তেমন বেশি ব্রিজটা সামনে গেলে সৌন্দর্যটা বুঝতে পারবেন। এদিক দিয়ে হালকা দেখা যাচ্ছে স্প্রিং বোট আছে। এই যে দেখুন কি সুন্দর, দিক দিয়ে একটি মসজিদ আছে এদিক দিয়ে। এই দেখুন কি সুন্দর একটি মসজিদ বলতে গেলে। এই মসজিদটা আজকে আসরের আজান দেয়নি, নয়তো নামাজ পড়ে যেতাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মসজিদ। আর এদিক দিয়ে খুবই সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা, অবশ্যই আসবেন দেখুন। দেন কত সুন্দর একটি মসজিদ। সো গাইস, এই মসজিদটা বলতে গেলে অনেক সুন্দর। আমি যতবারই আসি এই মসজিদে আমার অনেকটি ছবি আছে, দেখেছেন আপনারা। এই যে পিছনে মসজিদটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি মসজিদ বলতে গেলে, অনেক অনেক সুন্দর। আরও জায়গা আছে আপনাদের দেখাই। এই যে এদিক দিয়ে বলতে গেলে আমার পিছন দিয়ে এই জায়গাটি খুবই সুন্দর জায়গা, এদিক দিয়ে গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর জায়গা, গাছ লাগানো হয়েছে। আর এদিক দিয়ে কত সুন্দর বলতে গেলে মসজিদ আছে, খুবই সুন্দর সুন্দর। এই জায়গায় বলতে গেলে একটু পানি পেলাম, পানি নিয়ে করি বলতে গেলে হাতটা একটু ধুয়ে নিলাম। এই যে খুবই সুন্দর। আমরা এখন চলুন যাওয়া যাক নদীর পাড়ে। এদিকে ক্রিকেট খেলে এবং কি ফুটবল খেলে, খুবই বড় একটি মাঠ, ক্রিকেট ফুটবল খেলা হয়। আরও নদীর পাড়ের দিকে চলুন যাই, আরও বহুত জায়গা আছে। এদিক দিয়ে যাওয়ার মতো আরেকটি রাস্তা আছে, ওই সাইডেও একটি মাঠ আছে, তো বালু দিয়ে। এটাতে একটু বেশি বলতে গেলে ক্রিকেট খেলা, এটাতে বেশিরভাগ বলতে গেলে ওই যে একটি মাঠ আছে, সেটাতে ফুটবল খেলা হয়। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা এখন যাব। এই যে আমরা যাচ্ছি, এই যে খুবই সুন্দর বলতে গেলে। আমরা এখন ভিতরের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন ব্রিজটার থেকে আরেকটা ওদিক দিয়ে আরও সুন্দর ব্রিজ হচ্ছে, কিন্তু ওইটার এখন কাজ হয় না। নেক্সট কোনো দিন ওই জায়গা থেকে আমরা দেখাবো ওই জায়গাটা, ব্রিজটা ঘুরে ঘুরে। বুড়িগঙ্গা নদীর পাড়, যেটার নাম হলো বুড়িগঙ্গা নদীর পাড়। দেন আমরা এখন এই জায়গায় আছি, দেখুন কত সুন্দর একটি ভিউ, অসাধারণ বিউটি। এই জায়গা যে আসবে বলতে গেলে জায়গাটি অনেক সুন্দর, ঘুরে যাবেন অবশ্যই। দেখুন কত সুন্দর একটি বলতে গেলে জায়গা। সামনেও আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। এই যে দিক দিয়ে আমার পিছনে হলো সেই বুড়িগঙ্গা নদীর পাড়, দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীর পাড়। দেখে ওই যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন না, ওইটা হলো বসিলা ব্রিজ, সেটা। আর ওদিক দিয়ে দেন সুন্দর সুন্দর জায়গা হচ্ছে, তাহলে অসাধারণ জায়গাটি বলতে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা। এখন আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। অনেক গরম, রোদ দেখে বৃষ্টি হচ্ছে, তবুও খুবই রোদ। এদিক দিয়ে বলতে গেলে আপনারা যে টাইমে উঠবেন খুবই কষ্ট হবে। এদিক দিয়ে বলতে গেলে রাস্তাটা একটু অসুবিধা আছে, তার জন্য দেখুন এমন একটি ফাঁকা রাস্তা দিয়ে গেলে আপনাদের কেমন লাগে। দেন ওই যে ওই জায়গাটা একটি ব্রিজ হবে, কিন্তু ব্রিজটি বলতে গেলে কাজ হয়নি, কাজ হবে। এই দেখুন কি কত বলতে গেলে ওই যে মসজিদটা, ওই যাতে খুবই সুন্দর দেখা যায়। আমি তো অবশেষে চলে আসছি। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই ঘুরতে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা। আমি লোকেশনটা বলে দিই, সবাই লোকেশনটা শুনবেন।
এই জায়গাটি হলো বলতে গেলে এটি ঢাকার ধানমন্ডি মোহাম্মদপুর থেকে আসবেন, 10 টাকা ভাড়া নেবে, সিদ্ধারা ডাল বলবেন, আপনাদের নামিয়ে দেবে। আর অবশ্যই আসবেন ভিতরের দিকে। দেন এখন ব্রিজ থেকে এসে আমরা নেমে পড়ছি, আপনাদেরকে এদিক দিয়ে মাঠটা দেখাবো। বলতে গেলে এমনি থেকে আমি অনেকটা কালো আরও ভেঙে গিয়েছি। এই যে ফুটবল খেলার সেই মাঠ আর কি, যেটা দেখিয়েছি, চলুন এখন দেখা যাক। সো গাইস, এইটাই হলো সেই ফুটবল খেলার মাঠ। ওটাতেও খেলতে পারবেন, কিন্তু এটাতে ভালো আছে যেহেতু, এটা আমার মনে হয় ভালো। দেন বলতে গেলে খুবই সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা। মসজিদ বলতে গেলে অনেক একটি সুন্দর একটি মসজিদটা। মসজিদের ভিতরেও খুবই সুন্দর। আর বলতে গেলে জায়গাটা যে আসবেন, খুবই সুন্দর সুন্দর জায়গা। এটা যে আসবেন সেই জায়গার প্রেমে পড়ে যাবেন, বুঝছেন এই জায়গাটা বলতে গেলে বহুত সুন্দর। আরও কিন্তু এদিক দিয়ে একটু রোদ, আর ওদিক দিয়ে সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। যারা যারা আসবেন তারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন, অনেক সুন্দর। ঢুকতেও বলতে গেলে বহুত সুন্দর দেখা যায়। এই যে মাঝের দিক দিয়ে দেখতে পাচ্ছেন, এটা আসবেন আপনার মনে হবে আপনি গ্রামে আছেন। গ্রামের ফিল নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই জায়গায়। বলতে গেলে এই জায়গাটা অনেকটি সুন্দর একটি জায়গা। এই জায়গাতে আপনি আসবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আশা করি আমি আশা করি আমার ভালো। বিদায় নেওয়ার পালা। এই যে মসজিদটার আপনাদেরকে দূরা থেকে একটি দেখাই। বলতে হলে একটু পিছন থেকে যে দেখাই মসজিদটা কেমন। এখন চলে যাচ্ছি, আমি এখন চলে যাবো। আমি বলতে গেলে এটা বহুত জায়গা আছে ঘোরার মতো, আরও একটু যাওয়ার দিকটা আপনাদের দেখাবো। আমরা এক গেট দিয়ে এসেছি, এটা 2টা গেট যেহেতু। বলতে গেলে আমি কিন্তু শুক্রবারে এই মসজিদটাতে নামাজ পড়ি। আমার বাসা যেহেতু সামনে, তার জন্য আমি এটাতেই নামাজ পড়ি। অবশ্যই আসবেন, প্রচুর সুন্দর একটি জায়গা। আসলে এই জায়গায় প্রেমে পড়ে যাবেন। এই এখন আমরা এক গেট দিয়ে এসেছি যেহেতু, এদিক দিয়ে যেহেতু আমরা দেখিয়েছি, তার জন্য এদিক দিয়ে যাই। সুন্দর আম গাছ, এটা আমের বাগান, এটাও আমের বাগান। বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বের হওয়ার টাইম। বলতে গেলে এদিক দিয়ে বড় বড় গাছের জন্য রোদ নেই তেমনটা, কিন্তু ওদিক দিয়ে বলতে গেলে অনেক বেশি রোদ। আর এদিক দিয়ে সুন্দর সুন্দর জায়গা আছে, এদিক দিয়ে ঢুকতে যায় না। ওই দেখুন পাহাড়ের মতো আঁকা বাঁকা রাস্তাও আছে, ওদিক দিয়ে ঢুকতে যায় না, তার জন্য ওদিক দিয়ে দেখাতে পারলাম না। কিন্তু আসলে এভাবে দেখতে পারবেন, ক্যামেরাতে এতটা সুন্দর দেখান যায় না, আপনি আসলে বুঝতে পারবেন। এই জায়গাটায় বলতে গেলে অনেকটা ঠান্ডা, বাতাস আসছে। এই জায়গায় আসলে আপনার অবশ্যই ভালো লাগবে। এদিক দিয়ে বলতে গেলে এক এক রকমের পরিবেশ। এই যে গাছ মাছ, অনেক সুন্দর সুন্দর জায়গা। বলতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের এই জায়গা। আমি বের হয়ে যাব, ওই গেটের সামনে আপনাদের দেখাবো। একটি গেট দিয়ে আমরা এখন চলে যাব। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খুবই সুন্দর গাছপালা পরিবেশ। আমরা এখন এই গেটটি দিয়ে বের হয়ে যাব।
আসতে আসতে অনেকটি এসে গিয়েছি, অনেক দূরে এসে গেছি। এখন এই গেট দিয়ে আমরা এখনই বের হয়ে যাব। আমরা এখন এই গেট দিয়ে বের হয়ে যাব। দেখতেই পাচ্ছেন গাইস, কত সুন্দর সুন্দর জায়গা। এদিক দিয়ে জায়গা নাকি দেন হেলিকপ্টার নামা হয় এই জায়গাটিতে। এই জায়গাটিতে এখানে আমরা বের হয়ে যাব। ওই যে বের হয়ে যাওয়ার মেন রোড দেখা গিয়েছে, এই যে মেন রোড। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটি এতটুকুই। আর যদি আপনারা সিদ্ধা নামাজ পড়তে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফিজ।